স্যার হ্যাঁ বলো। আমি সুব্রত। হ্যাঁ চিনতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি তো কইছিলাম কিস্তির কথা। ও আচ্ছা। ও আপনার মনে আছে? হ্যাঁ। তা আপনি আছেন কই স্যার? আমি আসতেছি। ও আপনি আইতাছেন? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা 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 স্যার, তাহলে আয়েন, আমি বাড়িতে আছি। আচ্ছা স্যার, আয়েন আয়েন আয়েন, ঠিক আছে। ঠিক আছে ওকে। দথিরুর পরনে চাপে কইর জরিয়া দোয়া মনি যেহেনা করো বলো দাদা, ও সুব্রত দাদা, সুরে ঘর আছেননি? ওই সথা আরে স্যার আইছেন আপনি? আমি আপনার লেগে পড়েছি। এইতো আইছি স্যার। আইন স্যার, ফোন বল বল স্যার। ভালো হয়েছে আপনি ফোন দিয়েছেন, আমি আরো যাইতাম বলেছিলাম, আমার কিস্তি তোলা শেষ, এটা আমি ফোন দিয়েছেন। মানে আগে যে কইছিলেন আপনার ভর্তি করাইতাম, ঠিক আছে ভর্তি করালাম। মানে ঋণ কত নিবেন? স্যার 1 লাখ দিলে হইব স্যার। আরে দাদা, আপনি তো নতুন সদস্য, নতুন অবস্থায় আমরা 1 লাখ টাকা ঋণ দিতে পারবো না। আপনি সর্বোচ্চ 40,000 টাকা পাবেন। ঠিক আছে স্যার, 40,000 টাকাই দেন। আচ্ছা, তো কাগজপত্র সব রেডি আছে? জি স্যার, সব রেডি আছে। নিয়ে আসেন। ওই গো, কাগজ দিলে আইও। স্যার কাগজ দিন। সুব্রত চন্দ্র বিশ্বাস, জি স্যার। পিতা সুধীর বিশ্বাস, জি জি রিপি রানী বিশ্বাস, জি জি পিতা জগৎচন্দ্র বিশ্বাস। জি জি ঠিক আছে, আপনার দুইজনের পাসপোর্ট সাইজ 2 কপি ছবি দিবেন, ঠিক আছে? হুম। যেদিন আপনার ঋণ ফর্ম করবো, জি আজকেই ফর্ম করবো, যেদিন আপনার ঋণ আনতে যাবেন হ্যাঁ। 2 কপি ছবি সাথে নিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, মনে থাকবে? জি স্যার। এখানে একটা সাইন দেন, এই যে এই জায়গায় একটা সাইন দিবেন। আচ্ছা স্যার, দিতেছি। ঠিক আছে, তো ঠিক আছে, আমি আসি কালকে দুপুরে পরে যাবেন, 2টার পরে, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে আর স্যার। 2টার পরে যাবেন, বেশি দেরি করবেন না। হ্যাঁ আমার মিটিং আছে, আমি বেশিক্ষণ থাকবো না, কি চলে যাবো, আচ্ছা ঠিক স্যার, আছে? ঠিক আছে। তা আসি, হ্যাঁ? আচ্ছা ভালো স্যার। থাকেন। ওই গো, অত বেলা লাগে বাউইতে। 2:30 বাজার কথা কইছে, কুম্বালা ধরে তুমি বাউইতে, অত বেলা লাগে বাউইলে তাড়াতাড়ি আয়ো। সুব্রত দাদা, ও দাদা, ঘর আছেন নি? ও দাদা, তালা মারা দি। দিলুগা চিন্তা করছ, মাছের পয়লা কিস্তি, বাড়ি ঘর তালা দেওয়া, মানুষ নাই, ওই গিয়া বিচারি এই একটা জালার মধ্যে বসছি, এর লাগে এই কিস্তি দেউন লাগে, বুঝছা? ওনে কি করি, অফিসে গেলে দিব তো আমারে আড়ালটা ম্যানেজারে। আচ্ছা, একটু বয়া দিই, আইনি কি ওই একজন লোক তো বাইত না। আরে স্যার আপনি না বই লইছেন? আরে দাদা, বয়া রেছি যে এই যে বাড়ির এরা সুব্রত দাদারে নতুন কিস্তি দিছি,
আজকে পয়লা কিস্তি দেওয়ার তারিখ, কোনো মানুষ টানুষ বাদ খাইলাম না, আরো দরজার মধ্যে তালা তুলতেছে। মানে আমি কিস্তি না লিয়া ভবিষ্যতে আসতাম না, ম্যানেজার আজ আমার ভাড়াল দিব। আমি খুব কষ্টে আছি ভাই। অনেক ভাই হ্যাঁ কয়ে আছে না আছে, আপনার কোনো খবর টবর যদি যাই না থাকেন তা ভাই আমার একটু খবরটা জানাইন। আচ্ছা কিস্তি না লয়ে গেলে ভাই আমার সারি থাকতো না। আপনি আরে কিস্তি দিছেন? আরে অপ করে ফাড়ে মরছেন। আপনার মতন 8-10 লোকে ঘুরে গেছে। 20-25 দিন আগে ওই গড়তালা দিয়া বাগছে। কি কুনিতা 20-25 দিন আগে বাগছে? হাই সর্বনাশ, আমার কি হইব? আমার তো অনেক সারি শেষ। আমি কি করি? এই মিয়া যাসাই মাসা নাই করে কিস্তি দিলাম, এলা গিয়া লোন নিয়ে গিয়া টিয়া পিছাইরে গিয়া। আমি একটি এনজিওর সাধারণ কর্মী। আমার মতো বাংলাদেশে এরকম হাজার হাজার কর্মী আছে, আর যারা নাকি আজকে যে ঘটনাটা আপনারা দেখছেন, এই ঘটনার মধ্যে অনেকেই প্রতারণার শিকার হচ্ছে। তো এই যে প্রতারণার শিকার হচ্ছে কর্মীরা, যারা প্রতারণা করছে কর্মীদের সাথে, তারা কোনোদিনই একটা জিনিস উপলব্ধি করতে পারে না, আমাদের কি সমস্যা যে হয়। এরকম কাজের মধ্যে যদি আমরা পড়ে যাই, তাহলে আমাদের কি খেসারত যে দিতে হয় সেটা আমরা ছাড়া আর কেউ জানে না। আমাদের প্রতি মাসের বেতন থেকে যারা কিস্তি না দেয় তাদের টাকাটা অফিস থেকে অটোমেটিক কেটে নেওয়া হয়। তারপরে আমরা যে মাস শেষে যে বেতনটা পাই, বেতন দিয়ে আমি নিজেই চলতে পারি না। আমার একটা সংসার আছে। এই যে আমরা যে চাকরি করতে আসি, আমাদের জন্য, আমাদের সংসারে বউ বাচ্চারা সবাই আমার জন্য তাকিয়ে থাকে। আমার মতো এরকম কর্মীদের যারা যারা চাকরি করে, এরকম সবার জন্য, মানে সবার প্রতি, সবার দিকে তাকিয়ে থাকে যে বাবা আসলে বাজার করে নিয়ে আসবে, মার্কেট করে নিয়ে আসবে। কিন্তু আপনারা যে প্রতারণার শিকার আমাদেরকে করছেন, আমরা আসলে সচ্ছলভাবে চলাফেরা করতে পারছি না। আমরা ইতিমধ্যে অনেক কর্মীরা আছি এরকম প্রতারণার শিকার হচ্ছি, হওয়ার পরে আমরা নিজেরা চাকরিচ্যুত হচ্ছি। তারপর বিভিন্নভাবে সিএনজি চালাচ্ছি, অটো চালাচ্ছি, এরকম ক্ষেত্রে গিয়ে আমরা পড়ছি। তো এই জিনিসটা অত্যন্ত কষ্টের, অত্যন্ত দুঃখের। তো আপনাদেরকে বলি, যারা এনজিও থেকে ঋণ নেন, আমাদের মতো এরকম সরল সোজা কর্মীদেরকে এভাবে ঠকাবেন না, আর এভাবে কষ্টের মধ্যে ফালাবেন না। আমরা আপনাদের এই কাজের জন্য আমাদের চাকরিটুকু চলে যায়, এটা সবসময় আপনারা মাথায় রাখবেন। তো আর কি বলবো, অনেক সমস্যার কথা বলার কোনো ভাষা নেই আমার কাছে। তো এই কাজটাকেও আপনারা কখনো করবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।